সম্মুখ পানি আসন ধরে ধরে করে মানা স্বামী আজ আর যুদ্ধে কেন জানো এই জগতের বুকে রাম যে কি বুঝিয়াছে ধার্মিক বিভীষণ থাকতে সময় আশ্রয় দিয়েছে রামের ভয়। তাই এখনো সময় আছে, চলো রামের সীতা রামকে দিয়ে ভোজি রামের ভয়। তোমার জীবনের সবচেয়ে বড় ভুল সীতাকে রাবণ রাজ্যে বলছে তাদের কয়লানি লজ্জায় মনে জগতের সবাই বলতে পারে সীতা চুরি করে এনেছে, এদের কথা তুমি বলতে পারো কেন জানো? বলি তোমার ভাই তুমি যে বললে সীতা চুরি করে এনেছি, আমি তো সীতা চুরি করে কিভাবে এনেছিলাম? পুষ্পক যোগকে অবলম্বন করে মা সীতাকে এনেছিলাম লঙ্কার ভিতরে। ভগীরথ যেমন সাগর বংশ উদ্ধার করবার দায় সর্বহূতে মর্তে ছিল লঙ্কার ধারায়। আর আমি রাবণ আমার আক্রোশ মুক্তি করতে তেমনি মতো কথায় অসঙ্গত মা সীতাকে এনেছিল বড় সাত করে সীতা হরণ করেছি। ওরানি আমি সাধে কি হলে সৃষ্টি দেব, আমি সাধে কি হলে সৃষ্টি। ভগীরথ যেমন গঙ্গা এনেছে মহিতে তেমনি মতো লঙ্কা এনেছি শীতে, আমি সাধে কি হলে সৃষ্টি দেব। তাই তো তোমাকে বাধা দিব। আগামী জন্মের মতো লঙ্কা ত্যাগ করে মানপ্রাণ করে জন্মে জানি আমি জানি না এর মধ্যে গেলে আমি প্রভু রামচন্দ্রের শরণ পাব। তবে তুমি যাও ভোগের মন্দিরে, তোমার পূজা তুমি দিয়ে করো, আর আমার পূজা করতে আমি দক্ষিণে ত্যাগ করে মানপ্রাণ ত্যাগ করে এইবার প্রভু রামচন্দ্রের শরণে গিয়ে হব দর্শন। তবে প্রভু রামচন্দ্রের শরণে স্থান পাই আর না পাই, আমি যুদ্ধে যাওয়ার আগে রাম ভক্তের শরণে রানী বলছি এই লঙ্কার মধ্যে তুমি রাম ভক্তের শরণের ভোগ পাবে। আমার লঙ্কার দ্বারদেশী রাম ভক্তের শরণের ভুলি মনে আছে অবশেষে এসেছিল মহাবন্ধ, তাই শরণ ধুলি নিয়ে এসেছে আজ হরি বলে বাউলে এই রাম ভক্তের শরণের ভুলি নিয়ে গায়। তাই রাবণার জন্মের মতো যুদ্ধে যাবে, লঙ্কার সারথি ছিল পবন, সেই পবনকে বলছে যাও পবন শেষবারে আমার লঙ্কার ভুবন বিজয় রথখানি সাজিয়ে দাও, আমি জন্মের মতো যুদ্ধে যাব। তাই রাবণ জন্মের মতো যুদ্ধে যায়, সারথি রথ সাজারি কিভাবে? তাই আমার কবি গাইলে বসা
আজ আমার সাথে যে উঠে যাবে সেই পাবে প্রোগ্রাম আগে আগে পুত্রদের পাঠালাম আজকে আমার তাই দক্ষিণে সিগার ডাকে বামে কালো সাপ যাত্রাকালে খাখা করে ভালো রাতে গান মেঘনায় বৃষ্টি করছে যেন দিকে করেছে ধরা
রাজা মহাপ্রভুর অনবদ্য বাজাই লঙ্কার পশ্চিমে দ্বারে যায়। ব্রহ্মা ডাক দিয়ে কয়, ইন্দ্র কথা ধরো, তোমার রথ ঠাকুর রামচন্দ্রের জন্য পাঠিয়ে দাও। ইন্দ্র বলে, বিধাতা চরণ ধরে পরিমাণা রথ পাঠাবে কেন না? ইন্দ্র বলে, রাবণ আমার রথশ্রী, রাবণ যদি না মরে তাহলে আমার নাক ছিল। ব্রহ্মা বলে, শুধু ইন্দ্র না ভাবিয়ার আজকাল যুদ্ধ হবে রাবণ সংহার। দ্বিতীয় দিনের যুদ্ধে তার শান্তিবিদ্যা সেই দিন, যার যার বাহনে মনের কৌতুকে রাম রাবণের যুদ্ধ দর্শন। সর্বকে রথখানি হয়ে পাতে পাতে সকল সবাই একযোগে দেখে। সাথে ইন্দ্রের রথের সারথি মাতৃ প্রণাম পূর্বক বস্ত্র যদিও করে দান ভগবান না গ্রহণ করে কেবল অস্ত্র দিয়ে রথে আশ্রয় করল। রাবণ দিয়ে বলতে জানতেছে, এটা মনে হয় সকল দেবতা মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। দেবতা ইন্দ্রের রথ দেখা যায়। রাম তাহলে ষড়যন্ত্রে আমার হবে পরিচয়। আর পরাজয় হতে পারে না। রাবণ হুঙ্কার করে ডাক দিয়ে বলছে, রাম যখন ধরো তোমার মাথে পরমাক সুন্দরী উদাসী থাকে তোমার আটবার আসেতে, তবে সন্ন্যাসী কিন্তু আমি যেন বাক্য শ্রবণ করে রাম ডাক দিয়ে কয় রাবণের ধারে, রাবণ সন্ন্যাসী কিন্তু আমি একবার অস্ত্র ধরে রাখি দ্রৌপদী। রাবণ ডাক দিয়ে বলছে, তাহলে সম্প্রতি বাদে বাদে হবে তার পরিচয়। দেখা যাক কার মানে কেমন হয়। তাই রাম রাবণের দিকে করে শুদ্ধ বলে কবি আমার আপন মনে গায়, অবাচা মন্দ চণ্ডীকে অবাচা
রামচন্দ্র বানমাসকে রাবণ রাজা ব্যর্থ আমার রাবণ বানমাস রামকৃষ্ণ ব্যর্থ হেনকালে রাবণ ভক্তি অর্ঘ দিয়ে যখন বান দিল ছাড়ি রাবণের ভক্তি অর্ঘ বান প্রভু রামচন্দ্রের ললাটে গিয়ে বাঁধি ললাটে বিনতি হনুমানের কোলে রাম সেতুকে বলে হনুমান আমি তোর কোলে প্রভু রাবণ তোমার ললাটে বাঁধ দিয়েছিল তাই আমি দাঁতের আঘাতে দিয়ে তুলে মুখে দিয়েছিল ওরে হনুমান তাহলে এই বোধ হয় সেই রাবণ যদি তাই হয় এইবার একবার তাকে পরিবর্তিত এইবার দীর্ঘ হবে রামচন্দ্র বানমান রাবণের এক এক মুখে ইয়া বড়ি লম্ফ দিয়ে ময়মন্ত ধারণ করে আবার প্রভু রামচন্দ্রের সাথে কিভাবে তাই আমার কবি মনে গাইলেন হে দিগম্বর কোথায় গঙ্গা ধর
রাবণের মরণ ওই বান তোমায় আনতে হবে দেবনারায়ণ। রাম ডাক দিয়ে পারে বিভীষণের ঠায় বিভীষণ কি আমারে বাণী দিবে তোমারে জানা। হনুমান ঘরে ধরে ডাক দিয়ে বলছে প্রভু রামের ধারে প্রভু রাম আশীর্বাদ দাও মাথায় মনে আসছে ভাবো মান থাক যেথায় বাণী দিব তোমার পায়। হনুমান কেমন করে আশীর্বাদ বলছে প্রভু হব গণক ব্রাহ্মণ যাব লঙ্কার ভিতরে ছলে বলে করে কৌশলে বাণী দিব তোমার পায় যারা তব কার্য করতে পারি আশীর্বাদ দাও আমায়। তাই রাম আশীর্বাদ নিয়ে মাথে হনুমান মনোরথে ব্রাহ্মণের রূপ করে ধারণ বান আনিতে করে লঙ্কার পথে দিগামা। দক্ষিণ হস্তে পাজি পুঁতি আরো নিল লাঠি স্কন্ধে ধিক্কার ধুলি নিয়ে এইবার ধীরে ধীরে লঙ্কায় দাঁড়ালো সম্প্রতি। গিয়ে দেখিবারে পায় কতজন বসা হয় হনুমানের সাথে জিজ্ঞাসিয়া কথা কেউ না করেছে উচ্চারণ। হনুমান মনে মনে ভাবে ব্যাপারটা হলো কোন কারণ। ও সাধুকর্তাগণ বলি তোমাদের লঙ্কার মধ্যে কি কোনো নিয়ম নীতি নাই? হ্যাঁ নিয়মিত আছে। হ্যাঁ অবশ্যই। মনে করি ধারণা একেবারে কোনো নিয়ম নীতি মনে হয় লঙ্কায় চলে না। কেননা ব্রাহ্মণ কিংবা বৈষ্ণব দেখলে তোমরা প্রণাম করো না? হ্যাঁ প্রণাম দেখলে প্রণাম করি, বৈষ্ণব দেখলে প্রণাম করি, কিন্তু আপনি কি ব্রাহ্মণ না বৈষ্ণব? সিসি মরে যায় লজ্জায় আমি দিব্যি ব্রাহ্মণ তোমাদের সম্মুখে দাঁড়ানো। এরপরে যদি জিজ্ঞেস করো আমি ব্রাহ্মণ কিনা তাহলে একটু অপমান হয় না? তাহলে ঠিক আছে। কথা তুমি স্পর্শ করো পারো, তুমি স্পর্শ করলেই তোমার স্নান করতে হবে, বুঝতে পারছো? বাবা ব্রাহ্মণকে স্পর্শ করে স্নান করতে হয়। তাহলে তো আপনার আরো যথেষ্ট ভুল আছে। আমার পরনে সাদা ধুতি দেখেছো, গায়ে ভাঙ্গামি, এই যে মিশনের সে ব্যাপারটা বন্টি আছে বন্টি। ঠাকুর মহাশয় বলো চৈতন্য কিংবা বন্টি রাখলে তাকে ব্রাহ্মণ বা সাধু বলে স্বীকার করা যায় না। এই কথাটা ঠিক আছে, কিন্তু আমার ভুলটা কোথায়? আপনার এটা কোথায়? এইটা আমার কি? এইটা বুঝতে পারেন না। যজ্ঞ সূত্র যাকে বলা হয় বইটা। রানী সত্যি করে বলবো? হ্যাঁ সত্যি করেই বলো। ও সাতার বইতে বোধহয় রয়ে গেছে আমার তেঁতুল গাছের ডালে। বাবা ঠাকুর মহাশয় হ্যাঁ সাতার বইতে পারতে তুই গাছের গলে গেল কেমন করে? আবার তোমার ক্ষতি হবে। শোনো আমি তো রাজবাড়ির ব্রাহ্মণ, তার রাজবাড়ি যাই আর ভালো খাই, তো বাড়িতে মুখে বাজার। একদিন 3 মাস পরে বাড়ি গিয়ে দেখি ঘরে ব্রাহ্মণই নয় একেবারে ঠাম্মা বসে আছে। আমার 3 মাস পর দেখা রাগ দিয়া কয় দেখো রইল তোমার সংসারী, আমি আর সংসার করবো না, একেবারে না খাইয়ে আকার। আমি করলাম ধারণা ব্রাহ্মণী চলে গেলে সংসার তো করা হবে। দেখো তুমি চলে গেলে আমি একা থাকতে পারবো নাকি? ভালোবাসার কথা শুনে মন গেছে কইলে ডাক দিয়ে কয় তাহলে তেঁতুল খাইতে দাও। তেঁতুল গাছের ডালে গিয়া মনে হয় বইটা গেছে বইয়া। বেশ তাহলে কি করা যাবে? আজ থেকে আমরা তেঁতুল গাছের গোলে প্রণাম করব। তোমাদের এই ধারে গাছে গোলাপ বইটা পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যাবে। কোথায়? বন্ধু করা যাবে। তাই আচ্ছা বইটা তৈরি করে কি? এক করি গরিব পরিচয়টা না বলে ওনার পরিচয়। ওনার পরিচয় পুরো রামায়ণ বলে ঠাকুর মশাই। আর না বললে আমি বাজা পরিচয় মানে বিষ্ণু পদ ঠাকুরের পিস্তা শ্বশুরের বায়রা শালা শালীর মায়ের ঘরে নাচবে। না পরিচয় যত কষ্ট বলি দেখতে কেন একেবারে আমার না মতন শুনছি আমাদের কিছু দিয়ে গেছে পাওয়া হয়ে গেছে। পয়সা গেলে পাবো তো? পয়সা গেলে পাবেন ক্ষেত্রে একটা কথা ভাই কি দেন হ্যাঁ যাই কহলে যা আছে ভাই করার তো কিছু পাই না। হনুমান তাই কই তারবার পরে ধীরে ধীরে প্রতিবারই যাত্রা করে আনিনার পরে দেখতে পাই এক বুড়ি একা একা কথা করছে। এসো
একজন লঙ্কে জয় হোক। ও বুড়িমা ঠাম্মা ওই রঙ্গমালার দল তোমাদের ঠাম্মা ওই যে একা একা ঘরে কথা কয় আর পান শেষরিতে পান সিসা সিসে খায়, কিন্তু আমি যে ডাকাডাকি করি কথা শুনে না কেন? ওই হচ্ছে কালা বদির ওরে ঠেলা দিতে না দিলে শুনে না রে ঠাকুরের গল্প করে দিতে হবে। হ্যাঁ ঠেলা দিতে হবে কানে কালা। কানে কালা? হ্যাঁ ওরে বাপ রে বাপ, কানে কালা লোক নিয়ে চলা বড় তো চালা। আনতে কইলে সুর বাজার থেকে লইয়া আসি নুন, হ্যাঁ আনতে করলাম সুর নুন নিয়ে আইলি কেন? লাগিয়ে গেছে ভাই, এই ঝগড়া থামার উপায় নাই, না জানি আমার কপালে কি আছে ভাই। আর কিছু পাবো না, ওটা খোলা যাবে না। দেখছি এত কথা কওয়া যায়। মুড়ি বসে বসে বলছিল সুলতানাতে কাটে আছে সুলতানাতে কাটে আছে ও রঙ্গমালা কথা কচ্ছ না কেন? তোমার ঠাম্মা যে কথা কয় না, কানে খুব শুনে কানে ও তো কানে কম শুনে বদি ঠেলা গুতা দিতে হবে। বাবুরি সাই দেখো, আমি না একজন ব্রাহ্মণের সোয়াল। কাকু বাবু তো এর জন্য বলা আরে বুড়ি বড় বিপদে পড়ে তোর বাড়ি এসেছি। কি বিপদ রে বাবু? তোর কাছে বলি খুলে, আমি তো ব্রাহ্মণের ছেলে, কিন্তু আমার পয়টা গেছে হারাই। বেশ বেশ বেশ, আমার চাইটা পয়সা কাম হইছে।